মা আমার এই অ্যাড্রেসটা একটু বলে দাও না, কোথায় আমি তো চিনতে পারতেছি না। আচ্ছা আন্টি আমি বুঝতেছি না, আমার হাতে দিন। না তোমার ধরতে হবে না, এখান থেকে দেখো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না আন্টি। আচ্ছা এই দেখো। আরে দেখো না, ছোট ছোট লেখা বুঝতে পারবে না। আন্টি আমি চিনি না, দেখি সরেন আপনি আমার সামনে থেকে, সরেন তো। কি ব্যাপার ম্যাডাম, এনি প্রবলেম? মানে কোনো ঝামেলা সমস্যা হচ্ছে আপনার? কি করি? এই ছেলে, তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো কেন? ছাড়ো, মেয়ে দেখলে খালি বিরক্ত করতে মন চায়, ছাড়ো বলছি। কি আজব ব্যাপার, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি উনি কেমন কেমন যেন করতেছে, মনে হচ্ছে ওনার মাথা ঘোরাচ্ছে, দ্যাটস ওয়াই আমি ওনাকে হেল্প করতে আসছি। আর আপনি আমাকে বলতেছেন আমি নাকি ওনাকে ডিস্টার্ব করতেছি। আপনার মাথা ঠিক আছে? এই একদম চুপ থাকো। কি মনে করছো তোমাকে আমি চিনি না? তোমাদেরকে আমি চিনি না? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে তাদের বিরক্ত করতে মন চায় না? ছেড়ে দাও মেয়েটাকে, হাত ছাড়া। কি আজব কথাবার্তা বলতেছে না? এই আপনি কে? আপনি এসব উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? একটা মানুষ রাস্তায় পড়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তাকে হেল্প করতে আসছি। আর আপনি আমাকে কথা শোনাই দিতেছেন যে আমি ওনাকে ডিস্টার্ব করতেছি। আমি ওনাকে কোনো ডিস্টার্ব করতেছি না। ম্যাডাম আপনি আমাকে বলেন তো কি হয়েছে? মানে ভাইয়া আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই আন্টিটা আমার সামনে এসে একটা কাগজ বের করে বলতেছে এই অ্যাড্রেসটা তুমি চিনো। তারপর থেকে না ভাই আমার সবকিছু কেমন যেন উলটপালট হয়ে গেছে, আমি দাঁড়াতে পারতেছি না, আমার মাথা। আচ্ছা রিল্যাক্স, আপনি একটু সাবধানে দাঁড়ান। এই দেখি আপনার পিছনে কি দেখি? কই আমার পিছনে তো কিছু নাই। হাতটা বের করেন না সামনে। দেখেন আমার হাতে কিছু নাই। আপনি আমার সাথে চালাকি করতেছেন? হ্যাঁ, একটা হাত সামনে এনে আরেকটা হাত পিছনে দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনার হাতের পেছনে কিছু একটা লুকানো আছে, সেটা বের করেন আপনি। এই তুমি আমার উপরে চিল্লে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি একে তো রাস্তাঘাটে মেয়েদেরকে বিরক্ত করতেছো, এরপর তুমি আমার উপরে চিল্লে কথা বলতেছো। আমার উপরে চিল্লে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, আমাকে কেউ সাহস দেয় নাই। একটা মেয়ে রাস্তায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তাকে হেল্প করতেছি। আর আপনি তখন থেকে আমাকে ব্লেম করে যাচ্ছেন। আর এই আপুটা তো মাত্র বললো তার কাছে আপনি একটা অ্যাড্রেস জানতে চাইছেন, তারপর থেকে ওনার সাথে এরকম ঘটতেছে। দ্যাট মিন্স ওনার মাথা ঘোরাচ্ছে। তার মানে আপনি কিছু একটা করছেন, সামথিং ইজ ফিশি। আপনি সত্যি সত্যি সবকিছু বলবেন নাকি আমি পুলিশ কল করব? বলেন। এই মানে পুলিশ? হ্যাঁ দাও, পুলিশকে ফোন দাও না। পুলিশকে ফোন দিলে আমি বলবো তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো। আপনি সত্যিটা বলবেন না তাই না? দেখেন আপনাকে আমি ভালোই বলতেছি, সত্যিটা বলেন, নয়তো হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে বলে দিলাম। না, আমি হাত বের করবো না। তুমি পুলিশকে কল করতে চাইছো না, পুলিশকে কল করো, দেখি। আমি বলছি না বের করতে, দেখি। শিট, এই পেপারটাতে কি যেন লাগানো আছে। তার মানে এই পেপারে আপনি এমন কিছু মিশাইছেন যেটা মানুষের নিঃশ্বাসের সাথে চলে গেলে মানুষটা অজ্ঞান হয়ে পড়ে যাবে, তারপরে তার কাছ থেকে সবকিছু লুটপাট করে নেবেন, রাইট? এই চিন্তাই তো আপনাদের। হ্যাঁ, এইটাই তো করতে আসছেন এখানে। আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন করছেন এরকম। হ্যাঁ, এরকমটা কেন করছেন? আর আপনি পুলিশের কথা বলছেন না? পুলিশ এখানে কোথায় থেকে আসবে? আমি নিজেই তো পুলিশ। কি বিশ্বাস হচ্ছে না? আমি একজন পুলিশ অফিসার। আর এই যে মেয়েটাকে দেখতেছেন না, এই মেয়েটার সাথে যে স্ক্যামটা করার চেষ্টা করছেন, এই মেয়ে কিন্তু সাধারণ কোনো মেয়ে না, সে হচ্ছে সাব ইন্সপেক্টর। কি চোখ দেখে একদম ছানা বড়া হয়ে গেছে? এখন সত্যিটা বলবেন নাকি? মানে আমি আসলে এইসব কিছু জানি না। আমি না এগুলো কখনো করি নাই, আমি প্রথমবারই আসছি। আমাকে অনেকগুলো টাকার লোভ দেখাইছে তো, তাই লোভ সামলাইতে পারি নাই, এই জন্য আসছি। চুপ, একদম চুপ। আর একটা এক্সকিউজ দিবি না। তুই কি ভাবছিস তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করব? তোর নামে না অনেক 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 কমপ্লেন আছে, আমরা সবকিছু জানি। তোদের একটা গ্রুপ না, একটা টিম না, টিম ওয়ার্ক কাজ করিস তোরা। মেয়েদেরকে, অসহায় মেয়েদেরকে পাচার করিস, এইভাবে মেয়েদেরকে অজ্ঞান করে মেয়েদের যা আছে সবকিছু হাতায় না। তোর কি ভাবছিস পুলিশ কিচ্ছু করতে পারবে না, তাই না? আমরা প্ল্যান করে টিম সহ এখানে আসছি তোকে ধরার জন্য। আগে তোকে ধরবো, তারপরে তোর সাথে যারা যারা আছে তোর টিম মেম্বার সবাইকে ধরবো। কি ভাবছিস? হ্যাঁ, দিনের পর দিন মানুষের সাথে অন্যায় করে যাবি, মানুষকে অপহরণ করবি, মানুষের সবকিছু লুটপাট করে নিবি, আর তোদের কি কেউ কিচ্ছু করতে পারবে না? এতদিন পর্যন্ত শুধুমাত্র প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারিনি। কমপ্লেন কম আসে নাই আমাদের কাছে। ওই যে কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। 10 দিন চুরি করবি, একদিন তো ধরা পড়তেই হবে। অন্যায় করলে সেটার মাফ কোনোদিনও হয় না। উপরে একজন আছে, উনি অন্যায় কখনো সহ্য করে না। এই জন্য আজকে তোকে হাতে নাতে ধরার জন্য আমরা প্ল্যান করে এখানে চলে আসছি। বাই দ্য ওয়ে, তোর সাথে এত কথা বলে এখানে সময় নষ্ট করার মতো কোনো সময় আমাদের কাছে নাই। তুই তো কান, তোকে ধরে নিয়ে যাই। ওই যে কথা আছে না,
কান টানলে মাথা চলে আসে। কানটাকে সাথে নিয়ে যাই, মাথা এমনি চলে আসবে। নিয়ে চলুন ওনাকে। আয় চল চল।